লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ। বাড়ছে রোগবালাই। এই পানি জোয়ারে উঠে জোয়ার বাঁচি যায়, আবার সামান্য কমে, আবার বৃষ্টিতে বাড়ি যায়। মাঝাহানি ছিল, এখন তো কিছু কমছে। গতকালকেও কমতে ছিল, কিন্তু রাত্রে আবার বাইরে গেছে পানি। পানি হলো জীবন, জীবনের কারণে মানুষের পায়ে সমস্যা হয়। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি ভোগান্তি। মনু, ধলাই ও ফানাই নদীর 20টি স্থানে 726 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার ও কৃষিক্ষেত। পরপর 3বার বন্যা হওয়ার কারণে যেটা হয়েছে, এই জেলার আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা খুব দ্রুত রিহ্যাবিলিটেশনের কাজটা করব। যদি আমরা বরাদ্দ পেয়ে যাই, আশা করছি খুব দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। বন্যার প্রভাব পড়েছে নোয়াখালীর বাজারগুলোতেও। দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। অস্থিতিশীল হয়ে উঠছে মাছ ও সবজির বাজার। সংকটে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। বাজারে এসে দেখতে পাচ্ছি যে মাছের দাম বাড়তে, আমাদের পেঁয়াজের দাম বাড়তি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। মাছের দাম অনেক বাড়তি, বড় ছোট সব মাছও অনেক দাম, যা আমাদের কেনার নাগালের বাইরে। বন্যার কারণে মাছ আসতে পারতেছে না, আর সাতক্ষীরা মাছ এখন বদ্ধ আপাতত, এই কারণে মাছের দাম একটু বাড়তি। বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার 14 উপজেলা। পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিভিন্ন উপজেলাতে প্রায় 10 লক্ষের মতো পানি বিশুদ্ধ ট্যাবলেট বিতরণ করেছি। প্রায় 1000-এর উপরে হাইজিন কিট বক্স এবং 2000-এর কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে। এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ছোট ফেনী নদীর ওপর নির্মিত ব্রিজের একটি অংশ ভেঙে গেছে। ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুই জেলার হাজার হাজার মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।